নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে জল্পনা বাড়িয়ে হাজির হলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল বিধায়করা। এদিনই আড়াআড়িভাবে তৃণমূলে ভাঙন ধরেছে, এটা আমরা সকলেই জানি। বিধানসভায় অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিক্ষুব্ধ এক গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠীতে নেই এরকম যে তৃণমূল বিধায়করা রয়েছে, যেমনটা যাদের নাম বললাম, সেই বিধায়করাও এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বা সভায় যোগ দিয়েছেন। আরও উল্লেখযোগ্যভাবে বলার বিষয় হলো যে গতকাল হাতে গোনা যে কয়েকজন তৃণমূল বিধায়ককে ধর্মতলার ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল, তাদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ধর্ণা দেয়। সেখানে তৃণমূলের ৮০ জন বিধায়ক থাকলেও এবং লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে প্রায় ৪০-এর কাছাকাছি সাংসদ থাকলেও ধর্ণা মঞ্চে দেখা গেছিল যে হাতে গোনা কয়েকজন বিধায়কই এসেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই ৩ বিধায়ক, তাদেরকে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হতে, এবং এই নিয়ে জল্পনা কিন্তু ছড়িয়েছে। এছাড়াও এই ৩ জন ছাড়াও নবান্নে হাজির হয়েছিলেন বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেব, তিনিও। যেহেতু এদিন নবান্নে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার যে প্রশাসনিক বৈঠক ছিল, তাই এলাকার বিধায়ক হিসেবেই ওই বৈঠকে গিয়েছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমরা। কুণাল ঘোষ যেহেতু বেলেঘাটার বিধায়ক, নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর বিধায়ক, ফিরহাদ হাকিম কলকাতা পোর্ট বা বন্দরের বিধায়ক। সেই কারণে তারা কলকাতা জেলার যেহেতু প্রশাসনিক বৈঠক, তাই তারা উপস্থিত ছিলেন, এটা অনেকেই বলছেন। অন্যদিকে নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ একাধিক তৃণমূল বিধায়ক, যারা কিনা নতুন তৃণমূলের আবির্ভাব করতে চলেছেন একেবারে শেষ পর্যায়ে। তৃণমূল ভেঙে যাচ্ছে নয়, ভেঙে গেছে বলা চলে, এবং তার মূলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছে সন্দীপন সাহা। সেই বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যে অনেকেই যোগ দিয়েছেন, যেমন জাভেদ খান যেমন এই বৈঠকে যোগ দিয়েছেন, সমীর পাজা যোগ দিয়েছেন, বাহারুল ইসলাম, পরেশরাম দাস সহ তৃণমূলের আরও অনেক বিধায়ক, তারা কিন্তু যুক্ত হয়েছেন এই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে। নতুন রাজ্য সরকার গঠন হওয়ার পর থেকেই প্রশাসনিক বৈঠকে বিরোধী শিবিরের বিধায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রথমবার যে প্রশাসনিক বৈঠক হয় কল্যাণীতে, সেখানে হাজির হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, যিনি কিনা বারাসাতের সাংসদ, এবং ওই উত্তর ২৪ পরগনার বেশ কিছু তৃণমূল বিধায়ক, যেমন হাড়োয়ার বিধায়ক, দেগঙ্গা, এই ধরনের বেশ কিছু কেন্দ্রের বিধায়ক, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক কল্যাণীতে, সেখানে যোগ দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকে বৈঠক হয়, সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক উত্তরকন্যায় হাজির হন। কিন্তু নিছক বিধায়ক হিসাবেই কুণাল, ফিরহাদ, নয়নারা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এলেন, নাকি এর পিছনেও কোনো অন্য রাজনৈতিক অঙ্ক রয়েছে, তা তো সময় বলবে। দেখতে থাকুন N24 টিভি। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন, নতুন কোনো আপডেট নিয়ে।